আজকের সিদ্দিকুল্লাহ চৌধুরী দাড়ি টুপি পরে বসে আছেন, লজ্জা করে না আপনার লজ্জা করে না? আপনি মুসলমানদের শত্রু সিদ্দিকুল্লাহ চৌধুরী, বলে দিলাম। আপনি কোরআনের বিধান মানে না, আল্লাহর বিধান মানে না, আপনি মমতা ব্যানার্জির বিধান মেনে চলেন। লজ্জা করেন? আপনার মন্ত্রিত্ব থেকে চলে আসুন। আপনি মন্ত্রী নন, মুসলমানদের শত্রু হয়ে দাঁড়িয়েছেন আধুনিক মির্জাফর সিদ্দিকুল্লাহ চৌধুরী, ববি হাকিম। মুখ্যমন্ত্রী আমাদের এই মাদ্রাসাটাকে পিছিয়ে রাখার চেষ্টা চালাচ্ছে। আমাদের এই দাবি যদি পূরণ না করে আগামী 26 ভোটে আমরা আমাদের চেষ্টা চালাব। ভোট ছাড়া কিছু বোঝেন না। একটা সম্প্রদায় একেবারে তলানিতে চলে যাচ্ছে, একটা সম্প্রদায়ের কোনো কিছু হচ্ছে না, তাহলে সেই সম্প্রদায়ের ভোটে আবার আপনি জিতছেন। আজকে যদি নোটিফিকেশন বার না হয় তাহলে আমরা মরে যাবো, এখানে মৃত্যুবরণ করতে রাজি আছি। বিজেপির থেকে ভয়াবহ হচ্ছে কে? মুখ্যমন্ত্রী। মাদ্রাসা শিক্ষকরা তারা দীর্ঘদিন এবং বারংবার পথে নামছেন। এর আগেও কিছুদিন আগে আমরা দেখেছিলাম তারা ডেপুটেশন দিয়েছিলেন বিকাশ ভবনে, এবং আজকেও দেখতে পাচ্ছেন সেই ছবি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো। মাদ্রাসা শিক্ষকরা তারা আবারও পথে নেমেছেন, তারা ডেপুটেশন দিচ্ছেন। তারা আজকেও বিকাশ ভবনে তাদের ডেপুটেশন রয়েছে। তারা দাবি করছেন 10 মাস তারা কাজ করেছেন, কিন্তু তাদেরকে কোনো রকম কোনো বেতন দেওয়া হয়নি। সেই সঙ্গে তাদের একাধিক সমস্যার কথা কিন্তু তারা তুলে ধরছেন। সব মিলিয়ে তারা বলছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সংখ্যালঘুদেরকে বঞ্চিত করে রেখেছেন। তিনি সংখ্যালঘুদেরকে বারংবার প্রতিশ্রুতি দেন, কিন্তু সেই প্রতিশ্রুতি কি সত্যিই পূরণ হয়? যদি তাই হতো তাহলে তাদেরকে কেন বারংবার পথে নামতে হচ্ছে? কেন তাদেরকে বারংবার বিকাশ ভবনে ডেপুটেশন দিতে হচ্ছে? এবং তারা যেটা জানাচ্ছেন যে এই বিকাশ ভবনের ডেপুটেশনের পর যদি তাদের কোনো সুরাহা না হয় তাহলে তারপরে তারা আমরণ অনশন করবেন, আমৃত্যু অনশন করবেন। কি বলছেন তারা আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। মাদ্রাসা শিক্ষকদের বারংবার ডেপুটেশন দিতে হচ্ছে কেন মুখ্যমন্ত্রী কোনো ব্যবস্থা নিচ্ছেন না, তাদের কথা শুনছেন না? দেখুন, উনি ভোট ছাড়া কিছু বোঝেন না। হ্যাঁ, একটা সম্প্রদায় একেবারে তলানিতে চলে যাচ্ছে, একটা সম্প্রদায়ের কোনো কিছু হচ্ছে না, তাহলে সেই সম্প্রদায়ের ভোটে আবার আপনি জিতছেন। তাহলে আপনি কিভাবে বলেন যে আপনি মাদ্রাসা শিক্ষা উন্নয়ন মন্ত্রী? এটা উন্নয়নের চিত্র। বহুদিন ধরে এরা মাদ্রাসা শিক্ষকতা করছে। আপনার কথা মতো আপনি তাদের মাইনে দিচ্ছেন না কেন? 33 কোটি টাকা অ্যানুয়ালি আপনি সেখানে করে দিলেন, 33 কোটি টাকা এদের টিচিং নন টিচিংদের জন্যে। তাহলে সেই টাকাগুলো খাচ্ছে কে? সিদ্দিকুল্লাহ চৌধুরী খাচ্ছে। আজকের সিদ্দিকুল্লাহ চৌধুরী দাড়ি টুপি পরে বসে আছেন, লজ্জা করে না আপনার লজ্জা করে না? আপনি মুসলমানদের শত্রু সিদ্দিকুল্লাহ চৌধুরী, বলে দিলাম। আপনি কোরআনের বিধান মানে না, আল্লাহর বিধান মানে না, আপনি মমতা ব্যানার্জির বিধান মেনে চলেন। লজ্জা করেন? আপনার মন্ত্রিত্ব থেকে চলে আসুন। আপনি মন্ত্রী নন, মুসলমানদের শত্রু হয়ে দাঁড়িয়েছেন আধুনিক মির্জাফর সিদ্দিকুল্লাহ চৌধুরী, ববি হাকিম। এটা ওনার এখন দেখা যাচ্ছে যে সংখ্যালঘু বিজেপি জুজু দেখায়, শুধু বিজেপি জুজু। হ্যাঁ, কিন্তু বিজেপির থেকে ভয়াবহ হচ্ছে কে? এই মুখ্যমন্ত্রী। বিজেপি তাদের প্রত্যেক পার্টিকে আমরা রেসপেক্ট করি, আমি কোনো রাজনীতি করি না। বিজেপি পরিষ্কার মুসলিম অনেকেই বলছে সহ্য করতে পারছি না, কেউ বলছে। আর ইনি ভিতর থেকেই কিন্তু মুসলমানদের শেষ করে দিচ্ছে। এটাই কিন্তু মুসলমানরা আজকের বুঝতে পারছে, তথা পশ্চিমবঙ্গবাসীকে এই মেসেজটা আমি দিতে চাচ্ছি। আজকের 5 জন যাবে এখানে, এদের 5 জন যাবে, 5 জন গিয়ে সেখানে ডেপুটেশন দেবে। 5 জনের ডেপুটেশন দিয়ে কী বলে ঠিক নেই, কিন্তু আদৌ কতটা সত্য কতটা মিথ্যা সেটা তো আমরা বুঝতে পারছি না। বারংবার সংখ্যালঘু সম্প্রদায়ে যারা রয়েছে এবং মাদ্রাসাকে বারংবার পথে নামতে হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের, মুখ্যমন্ত্রী কোনো ভূমিকা নিচ্ছেন না। কি বলবেন? নেবে না ভূমিকা। ভোট আসলে তখন আবার একটা দরদ দেখাবে, তার আগে নয়। এই যে এরা এতদিন মাইনে পায়নি, না খেতে পেয়ে মরছে, এর দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে। অবশ্যই মুখ্যমন্ত্রীকে দায়ভার নিতেই হবে। আর সংখ্যালঘুদের এত প্রবঞ্চনা কেন? সংখ্যালঘুদের এত বঞ্চনা কেন? এতদিন ধরে সংখ্যালঘুরা বঞ্চনার শিকার হয়ে আছে কেন? আমরা 12 বছর শিক্ষকতার পরে মানে এই 9 মাস হলো রেকগনাইজ লেটার পেয়েছি। 12টা বছর আমরা মানে পারিশ্রমিক ছাড়াই শিক্ষকতা করেছি। এরপরেও আমাদের নিয়ে যে নাটকটা চলছে, আমরা অবিলম্বে নাটকটা বন্ধ করতে চাই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের প্রতিশ্রুতি কি রাখছেন? আমরা তো মানে তেমন কিছু দেখতে পাচ্ছি না যে উনি রাখছেন। শুনছি অনেক কিছু, বলছেন অনেক কিছু, কিন্তু উনি কিছুই মানে প্রতিশ্রুতি মতো আমরা কাজ কিছু দেখতে পাচ্ছি না।
আজকে আপনাদের কি কর্মসূচি? আমরা এখানে রাজনীতি করতে আসিনি, আমাদের ন্যায্য অধিকারটা আমরা আদায় করতে এসেছি। কারণ আমাদেরও ফ্যামিলি আছে, আমরাও তো মানুষ, আমাদেরও বাঁচার অধিকার আছে, আমাদেরও পেট আছে, আমরা সেটুকুই চাইছি। 12টা বছর ধরে বিনা পারিশ্রমিকে আমরা পরিশ্রম করে যাচ্ছি এই ওয়েস্ট বেঙ্গলে বসে। এটা জাস্ট একটা নাটক, এছাড়া আর কিছু না। আমরা আজকে যদি জিও বার না হয়, আজকে যদি নোটিফিকেশন বার না হয়, আজকে আমরা মরে যাবো এখানে, মৃত্যুবরণ করতে রাজি আছি। যতক্ষণ পর্যন্ত বেতনের নোটিফিকেশন চালু হবে না, ততক্ষণ পর্যন্ত এই রাস্তা থেকে সরে হাঁটবো না আমরা। আমাদের এইটাই দাবি। আমাদের দিদি চাইছে না, তার জন্য আমাদের দিদি চাইলে সুরাহা হয়ে যাবে। আমাদের দিদিকে বারবার অনুরোধ করা হচ্ছে যে আমাদের যখন এতদিন দীর্ঘ করার পরে আমরাকে যখন অনুমোদন দেওয়া হয়েছে, আমাদের টিচারের যদি বেতনটা করে দেয়, তাহলে আমাদের এতগুলো হয়রানি হতে হয় না। আমাদের আজকে স্কুল বন্ধ করে আসতে হয়েছে, এটা কাজ আমাকে করতে হতো না। আজকে 2টা অক্ষর থেকে হলো ছেলে মেয়ে বঞ্চিত হয়েছে। আমরা ছেলে মেয়েকে আমার দিদির কারণে, দিদি চাইলে আজকেই করতে পারে, যেহেতু এই দপ্তরের দায়িত্বে দিদি আছে। দিদি হচ্ছে এই আমাদের মাদ্রাসা শিক্ষামন্ত্রী। অন্যজন ছিল, অন্যজনের কাছ থেকে এই দিদি নিয়ে রেখেছে, কিন্তু দিদি চাইছে না যে এরা এইভাবে করুক। আমরা ওই জন্য বারবার ডেপুটেশন দিচ্ছি। আমরা আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে যাচ্ছি, ডিস্ট্রিক্ট লেভেলে দিয়ে এসেছি, বারবার বলছে আপনারা ডেপুটেশন দিয়ে আসেন, হয়ে যাবে। আমরা ডেপুটেশনে দিচ্ছি, ওরা কী নিয়ে আলোচনা করছে না করছে আমরা সঠিক বলতে পারবো না, কিন্তু এখন অবধি আমাদের সুরাহা করছে না। হ্যাঁ, এখন তাই তো আমরা বুঝতে পারছি, উনি সব দিনই বলে আসছেন, সবসময় বলে যে আমরা সবসময় সংখ্যালঘুদের পাশে আছি, আর এই জন্য আমরা দিদিকে টিকিয়ে রেখেছি। অথচ দিদি আমাদের বলে দিচ্ছে, কিন্তু বলে আমাদের কোনো কাজ করছে না। আজকে আমাদের বঞ্চিত করে দিচ্ছে, বলে দিচ্ছে মুখে, কোনো অনুষ্ঠানে কোনো কিছুতে বলছে, কিন্তু আমাদের সেই দাবি দেওয়া এখন অবধি পূরণ করছে না। তার জন্য আমরাকে পথে নামতে হয়েছে। আজকে আমরা অনেক দূর দূরান্ত থেকে আমাদের এই জায়গাতে আসতে হয়েছে। আমরা আজকে স্কুল বন্ধ করেছি, ছেলে মেয়ে সেটা থেকে বঞ্চিত হয়েছে। এই দাবি নিয়ে আমরা এসেছি। আমরা চাইছি যে দিদি আমাদের অবিলম্বে বেতনের ব্যবস্থাটা করে দেয়, আর ছাত্রছাত্রী যে মিড ডে মিল, বই খাতা যাবতীয় এই সুযোগ সুবিধা করে দিলে আমরা এখান থেকে আমরা লাভবান্বিত করব, দিদিকে সঠিকভাবেই করতে হবে। এর আগে মাদ্রাসা বোর্ড, ডিএমই, শিক্ষা দপ্তর অনেক জায়গায় আমরা সাফার করেছি, কিন্তু আজ অব্দি আমরা কোনো সুরাহা পাইনি। বাধ্য হয়ে আজকে আমরা ডিএমির কাছে ডেপুটেশন দিতে চাই এবং জানিয়ে দিতে চাই অবিলম্বে আমাদের মাদ্রাসার আমাদের শিক্ষকদের বেতন চালু করতে হবে এবং আমাদের বাচ্চাদের মিড ডে মিল, বই খাতা চালু করতে হবে। যদি আমাদের সুরা না হয় তাহলে আমরা এই রাজপথ ছাড়বো না। যদি আমাদের জীবন চলে যায় তাও ভালো, কিন্তু আমরা রাজপথ কোনো মতেই আমরা ছাড়বো না, এখানেই আমরা থাকবো। হ্যাঁ, এর মাধ্যম থেকে আমরা বুঝতে পারছি মুখ্যমন্ত্রী আমাদেরকে শুধু মাদ্রাসা অনুমোদন দিয়ে ছেড়ে দিয়েছে, আমাদেরকে এই স্যালারি থেকে বঞ্চিত করে রেখেছে। এই থেকে আমরা বুঝতে পারছি। মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে চাই, আমরা বারবার ডিপুটেশন দেওয়া সত্ত্বেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের 338টি মাদ্রাসার অ্যাপ্রুভাল হয়েছে, কিন্তু আমরা শিক্ষক হিসেবে আমরা বেতনও পাচ্ছি না, মিড ডে মিলও দিচ্ছি না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। তাই আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আমাদের করজোড়ে অনুরোধ, আমাদের তাড়াতাড়ি করে বেতন এবং মিড ডে মিল এবং ছাত্রদের বই, পোশাক, পরিচ্ছদ সমস্ত দেওয়ার। আমাদের অ্যাপ্রুভাল দেওয়া 11 মাস হয়ে গেল, তো আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা বেতনের কোনো কিছু শব্দ শুনতে পাইনি, এবং বই খাতা, ছাত্রদের মিড ডে মিলও। হ্যাঁ, বেতন ছাড়াই আমাদের সমস্ত এখনও ক্লাস করতে, আজকেও আমাদের ক্লাসে থাকা দরকার ছিল, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর কারণে আমাদের আজকে কলকাতার পথে নামতে হয়েছে। আমাদের আজকে আমাদের 12-13 বছর আমরা ওয়েট করার পর ডিসেম্বর মাসে আমাদের সরকার অনুমোদন দিল, কিন্তু আজকে 10 মাস হয়ে গেল আমাদের কোনো বেতন নেই। আমাদের ছাত্রছাত্রীদের কোনো সরকারি সুযোগ সুবিধা তারা পাচ্ছে না। এমনকি আমাদের এখন বিনা বেতনে বিনা খরচায় আমাদের মাদ্রাসার খরচাও করতে হচ্ছে, আমাদের পড়াতেও হচ্ছে। তাতে করে আমাদের সংসারই এখন চলছে না সেভাবে। আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দাবি একটাই, আমাদের অবিলম্বে আমাদের টিচার অ্যাপ্রুভাল দিক, আমাদের মাইনে শুরু করুক, এবং আমাদের যে আনএডেড কথাটা লেখা আছে সেটা উনি উইথড্র করে নিক, এটাই আমার মুখ্যমন্ত্রীর কাছে বিনীত নিবেদন। মাদ্রাসা শিক্ষককে বারে বারে আশ্বাস দিচ্ছে, 2010 সাল থেকে আমরা মাদ্রাসাকে রিকগনাইজ পেয়েছি, চেষ্টা চালিয়ে এসেছি। 2024 সালের শেষে আমাদের সরকারিভাবে কাগজপত্র দিয়েছে, বারবার আশ্বাস দিয়ে আসছে। দেওয়ার পরে ছেলেদের, আপনার বাচ্চাদের
মিড ডে মিলটা বাকি আছে, বইপত্র কিছু আমরা পেয়েছি, তার সাথে সাথে আপনার পোর্টালও দিয়েছে। কিন্তু এই টিচারদের মাইনের ব্যাপারে বা বেতনের ব্যাপারে বারে বারে আশ্বাস দিচ্ছে, আজকের প্রায় 10 মাস মতো হয়ে গেছে। সেই কারণে আমরা এই দিকে লক্ষ্য করে বলছি যে মাদ্রাসা সরকার অর্থাৎ মুখ্যমন্ত্রী আমাদের এই মাদ্রাসাটাকে পিছিয়ে রাখার চেষ্টা চালাচ্ছে। আমাদের এই দাবি যদি পূরণ না করে আগামী 26 ভোটে আমরা আমাদের চেষ্টা চালাবো। এর আগে গত 8 মাস আগে আমরা ডেপুটেশন দিয়েছিলাম, কিন্তু ডেপুটেশনে তারা বারে বারে আশ্বাস দিয়েছে যে আপনাদের কাজ চলছে এবং দ্রুত আপনাদের পুজো পরে মাইনে বা আপনার অনারিয়াম দেওয়া হবে। কিন্তু আজ পর্যন্ত আশ্বাস দিয়ে যাচ্ছে, কোনো রকম কার্যকারিতা করেনি বা কার্যকরণও করেনি, যার কারণে আমরা খুবই দুঃখিত। আর এইভাবে বেকার ছেলেদের বা বেকার শিক্ষক শিক্ষিকাদের আমরা প্রায় যখন অল্প বয়স তখন থেকে শুরু করে নিয়ে এই প্রায় 45 বছর বয়স হতে চললো, এখনও সরকার আমাদের দিকে দেখেনি, মাদ্রাসাকে পিছিয়ে রাখার চেষ্টা করছে। না, প্রতিশ্রুতি দিচ্ছেন কিন্তু প্রতিশ্রুতি রাখছেন না। আর প্রতিশ্রুতি তিনি দিয়েছেন, সেই জন্য আমরা আশা ভরসা নিয়ে আমরা শিক্ষক প্রতিনিধি হিসেবে সবাই মিলে 18টা জেলার থেকে যে আমাদের শিক্ষক প্রতিনিধি দল এসে আমাদের সংগঠনের তরফ থেকে আজকে ডেপুটেশন দেওয়ার জন্য যে অঙ্গীকার এখানে নিয়ে এসেছি, সেই জন্য আমাদের ডেপুটেশন দেওয়ার জন্য আমাদের ডাইরেক্টর অফ মাদ্রাসা এডুকেশন ডিএমইতে গিয়েছেন প্রতিনিধি দল 4 জন। তারা গিয়েছেন যতক্ষণ পর্যন্ত আমাদের বেতনের যে অর্ডার জারি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে আমরশন অনশন এবং এই আন্দোলন সংগ্রাম চলছে এবং জারি থাকবে। আপনি কি সাংবাদিক হতে চান? জিআই আপনাদের জন্য নিয়ে এলো সুবর্ণ সুযোগ, মোবাইল জার্নালিজম শর্ট কোর্স। মাত্র 2 মাসেই আপনি হয়ে উঠুন সফল ইউটিউবার, সফল ব্লগার কিংবা সফল সাংবাদিক। আপনার হাতের মোবাইল হ্যান্ডসেটই আপনার অফিস, আপনার স্টুডিও, যেখান থেকে আপনি অনায়াসেই দ্রুত উপার্জন করতে পারবেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। প্রতি রবিবার হাতে কলমে অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা স্টুডিওতে ক্লাস শেষে সার্টিফিকেট এবং জনপ্রিয় ইউটিউব চ্যানেলে ইন্টার্নশিপ করার বিশেষ সুযোগ। কোর্স সম্বন্ধে বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া মোবাইলে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা কলেজ স্ট্রিট মোড় 90/6A মহাত্মা গান্ধী রোড, কলকাতা 7।